আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। রমজান মাস বুঝেনি তো কেমন কাজের চাপ। অন্য সব মাসের চাইতে 3 গুণ কাজের চাপ বেড়ে যায়। তবে কাজ যতই থাকুক না কেন, এই মাসটা আসলে সব মাসের চাইতে সেরা। অনেক ভালো লাগে এই মাসে কাটানো দিনগুলোর ফিলিংসটাই আলাদা। অন্য সব মাসের দিনগুলো কিন্তু এত একটা ভালো লাগে না। তো না, কাজটা শেষ করে ইবাদত বন্দেগি করা আসলে সময়টা যে কখন পার হয়ে যায় বোঝাই যায় না। তো প্রথমে আমি আমার ছেলেদের রুমটা খুব ভালোভাবে গুছিয়ে নিলাম, তারপর আমার বেডরুমে চলে যাব। সকাল সকাল উঠে আমি সকালের কাজগুলো খুব তাড়াহুড়া করে নিচ্ছি। তা না হলে দেখা যায় কি ক্লিন কাজটা একটু তাড়াতাড়ি করে নিলে রান্নার আয়োজনটা করতে হয়। তা না হলে আসলে নামাজ পড়ার সঠিক সময় পাওয়া যায় না। নামাজ পড়তে হয়, কোরআন শরীফ পড়তে হয়। তো এগুলো আসলে পড়া হয় না। সেজন্য সময় বের করতে পারি না। সেজন্য একটু সকাল সকাল উঠে রুম টুম গোছগাছ করে নিয়ে তারপর আমি এই যে রান্নার একটু আয়োজন করবো। রান্নার আয়োজন বলতে গেলে ইফতারিতে যে মশলাগুলো লাগে মশলাগুলো বের করে নেব। তারপর আপনার এই যে দুপুরবেলা আমি নামাজের পরই নামাজ পড়ে এই যে সেহরির জন্য রান্না সেরে নিই। রান্না বলতে গেলে তরকারি ভাজি যা যা করতে সব করে নিই, কেননা রাতের বেলা এই যে ইফতারের পরে নামাজ পড়তে হয়। তো নামাজ পড়ে আমি আবার একটু সেলাই কাজ করি, মেশিনে বসি। তো দেখা যায় কি রান্না করার মতো সময় পাওয়া যায় না, খুবই ক্লান্ত লাগে। আর ইফতারি খাওয়ার পরে কোনো কিছু করতে আমার মন চায় না, তাই আমি দুপুরবেলায় সেহরির সময় তরকারিগুলো আমি রান্না করে নিই। তো আমার বাসায় মাশাল্লাহ মাশাল্লাহ সবাই রোজা রাখে, আমার 2 ছেলে আমার সঙ্গে রোজা রাখে। তো এই যে আমি মশলাগুলো বের করে নিচ্ছি। আর মশলাগুলো এরকম কিউব করে রেখে দিলে হয় কি, যখন আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু আমি নিয়ে নিতে পারবো। এটাই হচ্ছে সুবিধা। আর এই যে সেদ্ধ করে রাখা ছোলাগুলা এগুলো বের করে নিয়েছি, এখন শুধু ভাজি করে নিব। আর পেঁয়াজুর জন্য আমি ডাল রেডি করে রেখেছিলাম, অবশ্যই আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আর এদিকে একটা মাংসের পোটলা নামিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি ভিজিয়ে নিয়েছি। আর এদিকে সবগুলা আমি একসাথে রেডি করে রেখে দেবো। রেডি করে রেখে সবার আগে আমার যে কাজ, আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি চপের জন্য। না হলে হয় কি আমার বেশিরভাগ সময় আলু সেদ্ধ করার কথা মনে থাকে না। তো এদিকে আমি মাংসটা কষানো হয়ে গেছে, মাংস রান্না করে নেব। তার সাথে আজকে আমি টমেটোর তরকারি রান্না করব আর মাছের বোনা করব। তো রান্নার ফাঁকে ফাঁকে রুম ক্লিন করার কাজগুলো সেরে নিচ্ছি। তাছাড়া সব ভিডিও তো আর এতে দেখানো তো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়। পেঁপে দিয়ে চিকেনটা রান্না করে নেব। আর এদিকে যে আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজি করে নেব। এই রমজানে আপনারা কি প্ল্যান করে রেখেছেন, কোথায় যাবেন, কি করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন আছেন অবশ্যই জানাবেন। আসলে রমজান মাসে রোজা রেখে আমার না একদমই বেরোতে ইচ্ছে করে না, তারপর কি আর করার, বের তো হতেই হয়। তো আজকে আবার একটু মার্কেটে বের হব, একটু মার্কেটিংয়ের জন্য। আর টুকটাক আপনাদের সাথে একটু ইফতারি শেয়ার করব। আসলে ইফতারি তৈরি করা থেকে নিয়ে অনেক কাজ থাকে, সবাই তো জানেন, সবার বাসায় একই রকম কাজ। তো আর সময় বের করতে পারি না ভিডিও আপলোড দেওয়ার। এদিকে আমি সালাতের জন্য সবগুলা সালাতের আয়োজন রেডি করে নেব। তো আজকে ভাবলাম যে না, আসলে আমি একদিনের ইফতারের রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করি। সব আপুরাই তো শেয়ার করে, আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। এই যে এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমার এদিকে টমেটো তরকারিটা হয়ে আসছে। আর টমেটোগুলো আমাদের বাড়ির ক্ষেতের টমেটো, খেতে মাশাল্লাহ এত টক, কি বলবো, অনেক টক। 4-5টা টমেটো দিলেই অনেক তরকারিটা অনেক টক হয়ে যায়, কালারটাও অনেক সুন্দর আসে। তারপর সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্না শেষ করে নিয়েছি। সব রান্না শেষ করে তারপর রুম টুম ক্লিন করে এদিকে আবার চলে আসলাম ইফতারি তৈরি করার জন্য। ইফতারির টাইম হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে ইফতারি তৈরি করছি। এদিকে আজকে আমার বাবা আসছে, তো আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করবো আমার বাবা আমার জন্য কী কী নিয়ে আসছে বাড়ি থেকে। বাবা যতবারই বাড়ি থেকে আসে না কেন অনেক ধরনের জিনিসপত্র নিয়ে আসে। এই যে দেখুন বেগুনগুলো মাশাল্লাহ মাশাল্লাহ একদম ক্রিসপি এবং মুচমুচে হয়েছে। এখন আমি চপগুলো ভেজে নেব একটা একটা করে।
আমার বাবা যতবারই আমার বাসায় আসেন অনেক কিছু নিয়ে আসেন, শুধু পারেন না পুরোটা মার্কেট তুলে নিয়ে আসতে। আসলে সব বাবা মায়ের এরকম হয়, সন্তানকে তারা যতই দিতে পারে ততই তাদের কাছে ভালো লাগে। হয়তো আমরা সন্তানরাই মা বাবার এই ফিলিংসটা বুঝি না, বুঝি যখন মা বাবা না থাকে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার গত বছর এরকম দিন আমার মা আমার পাশে ছিল, আজকে আমার পাশে নেই। মায়ের কথা মনে হলে অনেক খারাপ লাগে। যাদের মা আছে তারা অবশ্যই মাকে যত্ন করবেন। আমার মা নিয়ে আমি বুঝতে পারি মা না থাকাটা যে কতটুকু কষ্টের। যে বাবা বাড়ি থেকে গাছের পেঁপে নিয়ে আসছিল, পাকা পেঁপে কেটে নিলাম, ছোলা ভাজা, এই যে এখানে সালাদ, আর আমার সব ইফতার মাশাল্লাহ রেডি হয়ে গেছে। তো আমরা কি করি, ইফতারিগুলা সব একসাথে ভেঙে সবাই একসাথে খাই মুড়ি মাখিয়ে। এদিকে শরবত আছে, খেজুর আছে, আজকে আবার আমার বোন লাচ্ছি বানিয়েছে, আমরা লাচ্ছিও খাবো। আর আপনারা কে কীভাবে ইফতারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তবে আমি এক এক দিন এক এক রকমের ইফতারি তৈরি করে থাকি। মাঝে মধ্যে রুটি খাই আলু ভাজি দিয়ে, মানে যে সময় আমার যেটা ভালো লাগে আর কি। যদি সব ইফতারি ভাঙা হয়ে গেছে, এখন একসাথে মিক্সড করে তারপরে সবাই মিলে ইফতারি করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে দেখতে পান। পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন। এদিকে মুড়ি খাওয়া শেষ হয়ে গেলে লাস্ট পর্যায়ে এসে আমরা সবাই লাচ্ছি খেয়ে নেব। লাচ্ছিটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। মাঝখান দিয়ে লাচ্ছি খেয়ে এখন আবার আমরা এই যে মুড়ি খেয়ে নিচ্ছি। এরকম মাখো মাখো করে খেতে কার কাছে ভালো লাগে? অনেকে আছেন মানে প্লেটে প্লেটে নিয়ে যার যার মতো করে খান, আসলে আমরা ওই রকমভাবে খেতে ভালো লাগে না, আর অভ্যস্ত না। আমরা ছোটোবেলা থেকে সবাই একসঙ্গে বসে এরকমভাবে ইফতার করে থাকি। আসলে কি বলবো, সবাই মিলে একসঙ্গে ইফতারি করার মজাটাই আলাদা, মনে হয় মজাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো মুড়ি খাওয়া শেষ হয়ে গেলে তারপরে যে সবাই মিলে এখন আমাদের বাড়ির পেঁপে খেয়ে নেব। ইফতারি শেষে আমি যে কাজটা করেছি, ওই যে বলছিলাম না বাবা বাড়ি থেকে আসছিলো, আমার জন্য গরু দুধ নিয়ে আসছে। তো সেই দুধ আমি ঝাল করে নেব খুব ভালোভাবে। দুধ ঝাল করে নিয়ে এটা দিয়ে আমি দই তৈরি করে নেব। অর্ধেকটা দুধ রেখে দিছি এমনিতে খালি খাওয়ার জন্য, আর এক কিলো করে মানে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ এতগুলো দুধ একসাথে ভেজালে হয় কি দুধের ঘি বের হয়ে যায়। তাই আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে ঝাড়ে রেখে দিয়েছি, যখন যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু নিয়ে ঝাল করে নেব। আর একটু হলে আমার দুধটা মানে কি বলবো একদমই পড়ে যেত, আসলে চামচটা রেখে দেওয়াতে দুধটা আর পড়ে নাই। তো আজকে সেহরির একটু শেয়ার করলাম। তো আমরা সেহরি খেলাম সবাই মিলে খাওয়া শেষে। দই নিলাম, যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আমার দইটা কত সুন্দর করে বসেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও বড় করব না, সেহরি পর্যন্তই। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।